আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আমি যেটা শুরু করেছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তোমাদের অষ্টম অধ্যায় সমন্বয় ও নিয়ন্ত্রণ, তো আজকে তার দ্বিতীয় লেকচার, দ্বিতীয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। তো আমি তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি বলার আগে কয়েকটা ছবি দেখাতে চাই। চলো দেখি। ভয় পেয়ে গেলে নাকি আবার? খবরদার না। হ্যাঁ, দেখো আমাদের এই উপরের স্কিন বা দেহের এই বাইরের আবরণের ভেতরে কি অবাক করা গঠন লুকিয়ে আছে। তুমি চিন্তা করে দেখো। আরো কয়েকটা ছবি দেখাবো। দেখো এইটা, এই উপরে এই হাড় হুড্ডি এগুলো বাদ দিয়ে, অর্থাৎ ম্যাক্সিলা ম্যান্ডিবল বাদ দিয়ে যদি আমরা দেখি, চোখ থেকে শুরু করে দেখো কত সূক্ষ্ম নেটওয়ার্ক আমাদের সারা দেহে বিস্তৃত, যে কারিগর তৈরি করেছেন, তাই না? সুবহানাল্লাহ, কি চমৎকার। আরো কয়েকটা ছবি আমি তোমাদেরকে দেখাতে চাই। দেখো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের যে ব্রেন, আমাদের হেডকোয়ার্টার, এখান থেকে কতগুলো সূক্ষ্ম সুতার মতো, এই যে হলুদ কালার, যেগুলো একটা মহিলার ছবি দিয়েও যদি দেখি, হ্যাঁ এই যে তার ব্রেন থেকে এই যে কিছুটা গ্রে সুতার মতো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো কি? আজকের আলোচনা কিন্তু আমাদের এটি এগুলোই হচ্ছে আমাদের এই যে ছবিটাতে যদি লক্ষ্য করো, একেবারে শুধুমাত্র এটাকে হাইলাইট করে দেখাচ্ছি আমরা, মানব দেহের স্নায়ুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেটির মাধ্যমে আমাদের ব্রেন বিভিন্ন ইনফরমেশন আদান প্রদান করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে, করোটিক স্নায়ু। চলো আমরা সেখানে যাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে, আমাদের ব্রেন থেকে যে স্নায়ুগুলো বিভিন্ন দিকে বিস্তৃত রয়েছে, কতগুলো? 12 জোড়া। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই করোটিক স্নায়ু। প্রথমত, করোটিক স্নায়ু কোথা থেকে এসেছে বা এর সংজ্ঞায় বা কি? এই ছবিটাতে লক্ষ্য করছো একজন গবেষক, মাথার খুলি, এটা অবশ্য একটা মডেল, মাথার মডেলের ভেতরে যে আমাদের ব্রেন থাকে সেটি একটু দেখানো হচ্ছে, একজন গবেষক সেটিকে দেখাচ্ছে। চলো আমরা এটার বিস্তারিত সংজ্ঞায়, অর্থাৎ করোটিক স্নায়ু কি, এর কতগুলো আছে কি, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনায় চলে যাই। করোটি, ক্রেনিয়াম, তার মানে আমাদের এই মাথার যে করোটি, মুখমণ্ডলের যে অস্থি, সেগুলোকে আমরা যেমন করোটি বলি, ঠিক এইখান থেকে, অর্থাৎ মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো উৎপত্তি লাভ করে, যে সকল স্নায়ু আমাদের এই করোটিকার ছিদ্র পথ দিয়ে বেরিয়ে দেহের বিভিন্ন অঙ্গে আগমন করে এবং সেগুলো অঙ্গের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, সেগুলোকে পরিচালিত করে, সেখান থেকে ইনফরমেশন ব্রেনে নিয়ে আসে, এই স্নায়ুগুলোকে আমরা সামগ্রিকভাবে বলি করোটিক স্নায়ু। কথা ক্লিয়ার? তাহলে যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে করোটিকার ছিদ্রপথে বেরিয়ে বিভিন্ন অঙ্গে গমন করে, তাদেরকে আমরা বলছি করোটিক স্নায়ু। তো আমাদের এই করোটিক স্নায়ুর সংখ্যা কতগুলো? 12 জোড়া। তোমরা পড়েছিলে ব্যাঙের কয় জোড়া? 10 জোড়া, তাই না? এর পরের যে ক্লাসগুলো আছে, হ্যাঁ, ম্যামালিয়া, আমাদের হচ্ছে 12 জোড়া। তো আমাদের এই করোটিক স্নায়ুগুলোকে আমরা 3টা প্রকৃতিতে ভাগ করি। করোটিক স্নায়ু যে 12 জোড়া আছে, মোট 3 প্রকারের। কি কি? দেখো আমরা এখানে বলছি সেন্সরি বা সংবেদী, মোটর বা চেষ্টীয়, আরেকটি হচ্ছে এই দুটোই যদি থাকে, অর্থাৎ সেন্সরিও হিসেবে কাজ করে, মোটর হিসেবেও কাজ করে, তখন কি সে মিক্সড। অর্থাৎ আমি সহজ উদাহরণ দিয়ে দিই। দেখো এই যে আমার এই মোবাইলের স্ক্রিনটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এই মোবাইলে আমি এই যখন কথা বলছি, এখানে কিন্তু একটা মাইক্রোফোন আছে। এই মাইক্রোফোন আমার এই ইনফরমেশনগুলো এর যে সিপিইউ সিস্টেম রয়েছে, মানে এই মোবাইলের ব্রেন যেটা, সেটাকে যদি বলি, এর কাছে নিয়ে যাচ্ছে। তার মানে এই মাইক্রোফোনটা এখানে ইনপুট ডিভাইস, তোমরা সিটিতে পড়েছো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিপিইউ। ওকে, তো আমাদের ব্রেনটা হচ্ছে সিপিইউ।
আর এর এই মাইক্রোফোনটা হচ্ছে ইনপুট ডিভাইস। ঠিক আমাদের যে করোটিক স্নায়ুগুলো এরকম ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে, অর্থাৎ যেগুলো ইনফরমেশন আমাদের ব্রেনে পৌঁছে দেয়, ব্রেনে পৌঁছিয়ে নিয়ে যায়, সেগুলো হচ্ছে সেন্সরি বা সংবেদী। আমি এই যে কানে ধরে যখন কথা শুনছি, হ্যাঁ হ্যালো কে বলছো, তাহলে আমি যে সাউন্ডটা কানে পাচ্ছি, তাই না, এই ইনফরমেশনটা আমার ব্রেনে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে মোবাইলের ক্ষেত্রে যদি বলি, এই মাইক্রোফোনে সাউন্ড ইনপুট করছে আর স্পিকারে আমার কানে আউটপুট করছে, তাই না? ঠিক তেমনি আমার ব্রেন থেকে কোনো নির্দেশনা, যেমন আমি আমার হাতকে বলছি যে তুই হাত নাড়া, বা আমার দেহের বিভিন্ন মুখকে জিহ্বাকে নাড়াচাড়া করছি, এই যে আমার ব্রেনের দ্বারা পরিচালিত হয়ে যে স্নায়ুগুলো কাজ করে সেটি হচ্ছে চেস্টীয় বা মোটর, এটাকে আরেক ভাষায় বলি আমরা আজ্ঞাবাহী। ওকে, আরেকটি যেটা দু রকমের কাজই করে, আমি এই যে মোবাইলের স্ক্রিন দিয়ে উদাহরণটা দিতে পারি তোমাদেরকে। এই স্ক্রিন যেমন এর ভেতরে কি কি লেখা সেটি আমাকে দেখাচ্ছে, একই সাথে কিন্তু দেখো আমার এখানে টাচ আমি যেটাতে করতেছি সেইগুলো কিন্তু আমার এখানে কাজ করছে। তার মানে এই স্ক্রিনটা একই সাথে ইনপুট এবং আউটপুট দু ধরনের ডিভাইস হিসেবে কাজ করে। তাহলে যেগুলো দু ধরনের ডিভাইস হিসেবে কাজ করে, আমাদের স্নায়ুর কথা বলছি এখানে ডিভাইস, তো সেগুলো হচ্ছে মিক্সড স্নায়ু, অর্থাৎ সেন্সরি হিসেবেও কাজ করে, মোটর হিসেবেও কাজ করে, সেগুলোই মিক্সড। ক্লিয়ার? তো আমরা এখন এই করোটিক স্নায়ু, যে আমাদের এই যে 12 জোড়া করোটিক স্নায়ু রয়েছে, এই 12 জোড়া করোটিক স্নায়ু কি কি এবং কোনটা, এই এক নজরে আমরা যদি এটা বিস্তারিত পড়বো, এক নজরে যদি আমরা দেখি যে কোনটা কোথা থেকে উৎপত্তি হয়ে কি অবস্থায় গিয়েছে, আমরা যদি একটু কালারগুলো দেখো, এটার কালারগুলো আমরা চেঞ্জ করে করে দেখবো। যেমন এটা হচ্ছে অলফ্যাক্টরি, এটি অপটিক, এটি অকুলোমোটর, এটি ট্রক্লিয়ার, এটি ট্রাইজেমিনাল, এটি অ্যাবডুসেন্স, এটি ফেসিয়াল, এটি ভেস্টিবুলার অর্থাৎ যেটাকে আমরা অডিটরি বলি, এটি গ্লসোফ্যারেঞ্জিয়াল, এটি ভেগাস, এটি স্পাইনাল অ্যাক্সেসরি, এবং এটি হচ্ছে হাইপোগ্লসাল। তোমরা বিষয়টাকে, অর্থাৎ এখানে যে সবুজ কালারগুলো চেঞ্জ হলো, এই প্রতিটি কালার দিয়ে আমরা বলতে চাচ্ছি যে এইটা এই, এটা ওই, অর্থাৎ তুমি যাতে এক নজরে দেখে বুঝতে পারো হ্যাঁ কোনটা কোন স্নায়ু। ঠিক আছে, আমরা পরের আলোচনায় যাই। আমাদের এই প্রত্যেকটা স্নায়ু যে 12 জোড়ার কথা বললাম, এখন আমরা একে একে এই প্রত্যেকটা উৎপত্তি, কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, কোন পর্যন্ত বিস্তৃত, এবং এগুলো কি ধরনের কাজ করে সেগুলো নিয়ে যদি আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি। প্রথমত দেখো অল ফ্যাক্টরি, কি বাংলাদেশের যত ফ্যাক্টরি আছে সব আছে না? আসলে মজা করে বললাম। আমাদের এই যে এটা কিন্তু নাকের মাথা, খেয়াল করছো? হ্যাঁ, এটা নাকের মাথা, আর এই যে নাসিকার মিউকাস ঝিল্লি এইখানে বিস্তৃত, অর্থাৎ আমাদের ব্রেনের অলফ্যাক্টরি লোবের শীর্ষদেশ থেকে উৎপত্তি লাভ করে এটি বিস্তৃতি কোন পর্যন্ত, একেবারে আমাদের এই নাসিকার মিউকাস ঝিল্লি পর্যন্ত। এবং এর প্রকৃতিটা হচ্ছে সংবেদী, ইনপুট ডিভাইস, তাই না? হ্যাঁ, সংবেদী হিসেবে এটা আমাদের যে বিভিন্ন সুগন্ধই হোক আর দুর্গন্ধই হোক, তার যে ঘ্রাণের অনুভূতি, এটি কিন্তু আমাদের ব্রেনে প্রেরণ করার কাজ করে। আমরা হ্যাঁ কাজের কথায় যাই, দেখো তাহলে বিস্তার আগে বলেছি যে নাসাগহ্বরের মিউকাস পর্দা বিস্তৃত, এবং এর কাজ হচ্ছে ঘ্রাণের অনুভূতি, সেটি সুগন্ধই হোক আর দুর্গন্ধই হোক, সে অনুভূতি নিয়ে যায়। আমার এক স্টুডেন্ট, ওই যে অবশ্য লকডাউনের আগে তারা উমরাতে গিয়েছিল, সৌদি আরব থেকে চমৎকার একটা আতর এনে দিয়েছিল আমাকে, ব্যবহার করেছি সকালে, কত চমৎকার সেন্ট। কিভাবে পাচ্ছি? অলফ্যাক্টরির মাধ্যমে। কথা ক্লিয়ার? এরকম অনেক উদাহরণ আমরা দিতে পারি। এরপরে আসো অপটিক। অপটিক নামটা থেকেই আমরা ধারণা করি, কারণ হয়তো চশমার দোকানে দেখো না, অমক অপটিক্যাল, তমক অপটিক্যাল, এই অপটিক্যাল, মানে অপটিক হচ্ছে চোখ সম্বন্ধীয়। হ্যাঁ, তো আমাদের এখানেও তার বাইরে নয়। তাহলে এর উৎপত্তিটা জেনে নিই। অপটিক লোব, অর্থাৎ আমাদের ব্রেনের অপটিক লোব হতে এটি উৎপত্তি লাভ করে, এবং এর প্রকৃতিটা কেমন? সংবেদী। অর্থাৎ তুমি আমাকে দেখতে পাচ্ছ না? কিসের মাধ্যমে? এই অপটিক নার্ভের মাধ্যমে। অর্থাৎ আমাদের চোখের রেটিনা, যেখানে আমাদের প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে আবার রেটিনা বলতে কিন্তু তোমরা আবার
এর আগে একবার এক ছেলে এসে বলতেছে যে স্যার রেটিনা কি, মানে ওদের চিন্তা ভাবনা এরকম, রেটিনা মানে কোচিং সেন্টার। যাই হোক, তো চোখের রেটিনায় এটি বিস্তৃত থেকে সেখান থেকে আমাদের দর্শনের অনুভূতি চোখ থেকে আমার ব্রেনে পৌঁছে দেওয়ার কাজটি করে হচ্ছে এই অপটিক নার্ভ। কথা ক্লিয়ার? আচ্ছা আসো, এরপরেরটা অকুলোমোটর। অকুলার এটিও কিন্তু চোখ সম্বন্ধীয়, যেমন অকুলার প্রেশার, আই ব্লাড প্রেশার, চোখের যে ব্লাড প্রেশার সেটি কিন্তু মাপা হয় অকুলো প্রেশার, অকুলার প্রেশার। যাই হোক, এটা নামের সাথে সম্পর্কিত জন্য বলতেছি। তো এইখানে দেখো, এই যে চিকন যে স্নায়ু, মোটাটা কিন্তু অপটিক, আর এই যে পাশ দিয়ে চিকন যে অকুলোমোটর স্নায়ু, হ্যাঁ, এটিও উৎপত্তি লাভ করেছে আমাদের মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে, এবং এটির প্রকৃতিটা হচ্ছে মোটর। মোটর বলতে কি বললাম আমরা, অর্থাৎ চেষ্টিয়, আজ্ঞাবাহী। আমি আমার চোখকে বলছি চোখ উপরে নিচে ডানে বামে ঘোরা, এই যে ঘুরছে, তাই না, এটি আমার ব্রেনের নির্দেশনাতে হচ্ছে, তার মানে এটি মোটর। দেখো, এর বিস্তার চোখের ইনফিরিয়র অবলিক এবং 3টি রেকটাস পেশি। ইনফিরিয়র, সুপিরিয়র, মানে আছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, রক্ত সংবহনতন্ত্রতে পড়েছিলাম। হ্যাঁ, ওই যে উপরের দিক থেকে রক্ত ডান অলিন্দে নিয়ে আসে, নিচের দিক থেকে নিয়ে আসে, সেগুলো সুপিরিয়র। অর্থাৎ সুপিরিয়র হচ্ছে উপরের দিকে আর ইনফিরিয়র হচ্ছে নিচের দিকে। তাহলে আমাদের চোখের নিচের দিকের যে অবলিক পেশি আছে, ইনফিরিয়র অবলিক পেশি, এবং ঘোরানোতে যে রেকটাস পেশিগুলো রয়েছে, হ্যাঁ, সুপিরিয়র, ইনফিরিয়র, ইন্টারনাল, এইগুলোতে কিন্তু এই অকুলোমোটর নার্ভ বিস্তৃত থেকে আমাদের অক্ষিগুলোকে সঞ্চালনে কাজ করে। যে কাজের কথাই বলছি, দেখো অক্ষিগুলোকে সঞ্চালন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। ওকে, এরপরে আমরা 4 নম্বর নার্ভে যাই। 4 নম্বর নার্ভটা হচ্ছে, দেখো, ট্রক্লিয়ার। ট্রক্লিয়ার নার্ভ এটি আমাদের মধ্য মস্তিষ্কের পার্শ্বপৃষ্ঠ দেশ থেকে উৎপত্তি লাভ করেছে, এবং এটির প্রকৃতি কি মোটর। এটিও কিন্তু আমাদের অক্ষিগোলকের সঞ্চালনে। আমরা দেখো এর বিস্তার কোথায়, সুপিরিয়র অবলিক। আমরা একটু আগে বললাম না যে ইনফিরিয়র হচ্ছে নিচের দিকে আর সুপিরিয়র হচ্ছে উপরের দিকে। এই যে দেখো, এখানে আমরা যদি মার্কিং করে দেখাই, এই যে হলুদ তারটা, মানে সেই নার্ভটা, এটি দেখো আমাদের চোখের সুপিরিয়র, অর্থাৎ উপরের যে অবলিক পেশি সেখানে বিস্তৃত, এবং এটির মাধ্যমে যেটা করে, আমাদের চোখের যে উপরের দিকে টেনে তোলা, আমরা চোখ নিচের থেকে উপরের দিকে তুলি না, দেখো আমি তুলছি, তাহলে আমার সুপিরিয়র অবলিক পেশি টেনে ধরলো, পেশিতে ধাক্কা দেয় না, টান দেয়, তাই না? টান দিলে তো উপরের দিকে উঠে যাবে, বলটা উপরের দিকে ঘুরে যাবে। হ্যাঁ, এই কাজটা নিয়ন্ত্রণ করে আমাদের এই ট্রক্লিয়ার পেশি, ট্রক্লিয়ার স্নায়ু। কথা ক্লিয়ার? এরপরে আসো ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনালের কিন্তু 3টা ব্রাঞ্চ আছে, আমরা একে যাচ্ছি। হ্যাঁ, ট্রাইজেমিনাল উৎপত্তি লাভ করেছে মেডুলা অবলাঙ্গাটা অগ্রপার্শ্ব দেশ থেকে। মেডুলা অবলাঙ্গাটা কোনটা? ওই যে পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা। হ্যাঁ, এখান থেকে এটা উৎপত্তি লাভ করেছে, এবং এর 3টি শাখা আমি যদি একে একে বলি, অপথ্যালমিক, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার। প্রথমত যদি আমরা অপথ্যালমিক, এই যে দেখো এইটা এসেছে ট্রাইজেমিনাল, এইটা অপথ্যালমিক, এইটি হচ্ছে ম্যাক্সিলারি, আর এইটি হচ্ছে ম্যান্ডিবুলার। তাহলে 3টা ব্রাঞ্চ 3 দিকে ছড়িয়ে আছে। আমরা যদি প্রথমত অপথ্যালমিকের কথা বলি, অপথ্যালমিকটা হচ্ছে সংবেদী। আমাদের চোখের এই যে দেখো ঊর্ধ্ব পল্লব, এই যে এখানে বিস্তৃত ঊর্ধ্ব পল্লব, তাই না? তারপরে মস্তকের অগ্রভাগের ত্বক, তারপরে আমাদের নাসিকার মিউকাস পর্দা, এই দিকে পর্যন্ত এগুলো বিস্তৃত থাকে, এবং এই অঙ্গগুলো থেকে, অর্থাৎ যে অঙ্গের বিস্তৃতির কথা বললাম, এগুলো থেকে অনুভূতি আমাদের ব্রেনে, হেডকোয়ার্টারে, তাই না? হ্যাঁ, ব্রেনে প্রেরণ করার কাজ করে হচ্ছে এই ট্রাইজেমিনাল অপথ্যালমিক ব্রাঞ্চ। এরপরে আসি আমরা ম্যাক্সিলারি। ম্যাক্সিলারি এটিরও প্রকৃতি হচ্ছে সংবেদী। আমাদের এই যে উপরের চোয়াল, তাই না, ম্যাক্সিলা, হ্যাঁ, যেটাকে ম্যাক্সিলা বলি, এটা এখানে প্লাস নিম্ন অক্ষি পল্লব, মানে নিচের যে চোখের পাতা আছে এইটা এখানে, এবং ঊর্ধ্ব চোয়ালের যে মিউকাস পর্দা আছে এই পর্যন্ত এটি বিস্তৃত থাকে। এটার কাজ হচ্ছে এই অঙ্গগুলো থেকে, মানে যেগুলোর কথা বললাম, যে ব্রাঞ্চ, এই তোমার এই ম্যাক্সিলারি যে ব্রাঞ্চ আছে, এই অঙ্গগুলো থেকে ইনফরমেশনগুলো আমাদের ব্রেনে নিয়ে যায়। আগেই বলেছিলাম যে সংবেদী মানে এটা ইনপুট ডিভাইস, ঠিক আছে? এবারে আসো ম্যান্ডিবুলার। ট্রাইজেমিনালের যে ম্যান্ডিবুলার, এটি
এটির কিন্তু প্রকৃতি হচ্ছে মিক্সড, বোথ। অর্থাৎ একই সাথে যেমন সংবেদনশীলতা ব্রেনে নিয়ে যায়, আবার ব্রেনের নির্দেশনা অনুযায়ী কিছু কাজও এটি করে, সেটি হচ্ছে মিক্সড। তাহলে ম্যান্ডিবুলার ব্রাঞ্চ, ট্রাইজেমিনারের ম্যান্ডিবুলার ব্রাঞ্চ কি করে? মিক্সড বা মিশ্র হিসেবে কাজ করে। এটির বিস্তার দেখো, আমাদের নিম্ন চোয়াল, মুখ খোলা বন্ধ করছি না, হ্যাঁ, তো এই নিম্ন চোয়াল, এই মুখবিবরের তলদেশের যে পেশি, ত্বকে, এই সকল অঞ্চলে এটি কিন্তু বিস্তৃত। তাহলে এর কাজ কি? নিচের চোয়ালের পেশি, এই যে এখানকার যে ইনফরমেশন গুলো ব্রেনে যেমন নিয়ে যায়, আবার মুখবিবরের পেশিতে যেমন আমরা হা করার জন্য, কথা বলার জন্য যে এই যে ম্যান্ডিবলকে ওঠানামা করছি, সেই কাজেও কিন্তু এটি কাজ করছে। এই জন্য তো মিক্সড, দু ধরনের কাজই করে। তাহলে এটি গেল আমাদের ট্রাইজেমিনালের ম্যান্ডিবুলার, অর্থাৎ তিনটি ব্রাঞ্চই আমরা একে একে দেখলাম। এবারে আসো অ্যাবডুসেন্স। 6 নম্বর নাম। এটি চোখের সাথে সম্পর্কিত, দেখে বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এটার উৎপত্তি দেখে আসি। এটি মেডুলা অবলাঙ্গাটা অঙ্কীয় পার্শ্বদেশ থেকে এটি উৎপত্তি লাভ করে। এবং দেখো এর প্রকৃতিটা কেমন? মোটর। কারণ অক্ষিগোলকের পেশি এটা কি করে? মনে করো তোমার এই চোখ, এই যে পাশে আমি আসি, দেখো, তাহলে এর বিস্তার অক্ষিগোলকের এক্সটার্নাল রেকটাস পেশি, এই যে এই পাশে বাইরের দিকে যে রেকটাস পেশি আছে, হ্যাঁ, এইটার সাথে যুক্ত থেকে আমাদের অক্ষিগোলকের সঞ্চালনে কাজ করে। তুমি যদি তোমার নিজের বডির সাথে এগুলোকে মিলিয়ে পড়ো, দেখবে তোমার পড়াগুলো তোমার ভুল হবে না। আর তুমি যদি মনে করো, ওরে আল্লাহ, এত পড়া যায়, মনে রাখা যায়, মনে থাকবে না। তোমাকে জানার জন্য পড়তে হবে আমার বডির কোন নার্ভ কিভাবে কাজ করে। তুমি মনে করো একবার কক্সবাজারে গিয়েছো, কক্সবাজারকে ভুলেছো কখনো? কেন ভুলো নাই? কারণ তুমি একটা আগ্রহ নিয়ে সেখানে গিয়েছো, জানার জন্য গিয়েছো। কিন্তু ওই যে ক্লাস করো, বইয়ের পাতায় যতটুকু দেখো, জানার জন্য পড়ো, পরীক্ষায় পাস করার জন্য পড়ো, এই জন্য কিন্তু তোমার পড়াটা মনে থাকে না। যাই হোক, এরপরে আসি আমরা ফেসিয়াল। বিউটি পার্লারের ফেসিয়াল না, বিউটি পার্লারে ফেস পরিষ্কার করে দেয় তাই ফেসিয়াল। এখানে আমরা নার্ভের কথা বলছি, ফেসিয়াল। চলো দেখি। ফেসিয়াল অর্থাৎ আমাদের ফেস থেকে যে নার্ভ ব্রেন পর্যন্ত বিস্তৃত, সেটি ফেসিয়াল। একেবারে সহজ কথা। এর উৎপত্তি ব্রেনের কোথায়? মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ, অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কের যে মেডুলা অবলাঙ্গাটা, তার পার্শ্বদেশ থেকে এটি উৎপত্তি লাভ করে। এর প্রকৃতি হচ্ছে মিশ্র, অর্থাৎ দু রকমের কাজ করে। কিরকম? দেখো, এর আবার দেখো দুটো ব্রাঞ্চ আছে, দুটো শাখা। একটি হচ্ছে প্যালাটাইন, মুখবিবরের সাদে। আরেকটি হচ্ছে হায়ার ম্যান্ডিবুলার, মানে নিচের ম্যান্ডিবুলে। আমি একে একে আসি। প্রথমত যদি প্যালাটাইনের কথা বলি, প্যালাটাইনের প্রকৃতি হচ্ছে সংবেদী, সেন্সরি, অর্থাৎ এখান থেকে ইনফরমেশন আমাদের ব্রেনে নিয়ে যায়। এবং এর বিস্তার মুখবিবরের ছাদ, যেটা বললাম আমরা, ছাদ সব ওই যে হাতে করে গুঁড়া দুধ খাও না, চেটে দেখবে গুঁড়ো দুধ খাওয়ার সময় একেবারে মুখের উপরের যে ছাদ, চাতালে, ওটা কিন্তু কিছুটা লেগে যায়, যেখানে লাগে ওইটাই হচ্ছে মুখবিবরের ছাদ। এটি হচ্ছে আমাদের প্যালাটাইন অঞ্চলে বিস্তৃত। তাহলে এখান থেকে স্বাদ গ্রহণ করে আমাদের ব্রেনে নিয়ে যায় এই ফেসিয়াল নার্ভ। ক্লিয়ার? এরপরে এই ফেসিয়ালের আরেকটি ব্রাঞ্চ হায়ার ম্যান্ডিবুলার, আমাদের এই যে ম্যান্ডিবলে বিস্তৃত। ঠিক আছে? হায়ার ম্যান্ডিবুলারের প্রকৃতি হচ্ছে মিশ্র। এটা একই সাথে যেমন ইনফরমেশন ব্রেনে নিয়ে যায়, আবার ব্রেন থেকেও কিন্তু ইনফরমেশন আমাদের এই সংশ্লিষ্ট অঙ্গে প্রেরণ করে। এই জন্য এটিকে আমরা মিশ্র বলছি। এর বিস্তার মুখমণ্ডল, কর্ণপটহ, এটা একটু বলে রাখি। কর্ণপটহ হচ্ছে আমাদের কানের ভিতরে যে টিম্প্যানিক পর্দা আছে, সেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। কানের গঠন, আমাদের চোখের গঠন, তাই না? এখানে আছে। একটু আমাদের নেক্সট লেকচারে আমরা চোখের গঠন নিয়ে আলোচনা করবো। তো আমাদের কানের ভেতরে যে কানের পর্দা, টিম্প্যানিক পর্দা, সেটিকে কর্ণপটহ বলি আমরা। নিম্ন চোয়াল, অর্থাৎ এই যে ম্যান্ডিবুলার, এই অংশে মূলত এটি বিস্তৃত। এবং এটার কাজ হচ্ছে লালাক্ষরণ, অশ্রু নির্গমন এবং মুখমণ্ডলের যে পেশি, এগুলোর সঞ্চালন। এই জন্য এটিকে বলছি আমরা মিশ্র। কি এটা দেখে কি মনে হচ্ছে? কান, তাই না? এটা এতটুকু কান, এই পুরোটাই কিন্তু আমাদের কান। এটা বহিকর্ণ, এইটা মধ্যকর্ণ, এইটা অন্তকর্ণ। যাই হোক, এটা আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত পড়ব। তো আমাদের
এই অডিটরি স্নায়ুটা কানের সাথে সম্পর্কিত, অর্থাৎ আমাদের শ্রবণ এবং ভারসাম্য। তুমি হয়তো ভাবতে পারো ভারসাম্য, হ্যাঁ, আমি যে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, আমার কান আমাকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহায়তা করছে। পড়বো আমরা এই চ্যাপ্টারে। তাহলে এর উৎপত্তি মেডুলা অবলাঙ্গাটা পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করেছে এবং এর প্রকৃতিটা হচ্ছে সংবেদনশীলতা আমার ব্রেনে নিয়ে যায় কান থেকে, ঠিক আছে। বিস্তার হচ্ছে অন্তঃকর্ণ। এই যে দেখো, এটা অন্তঃকর্ণের এই যে ভেতরের দিকে যে শামুকের প্যাঁচের মতো প্যাঁচ রয়েছে, এটিকে বলি আমরা ককলিয়া, ঠিক আছে। হ্যাঁ, এই ককলিয়া থেকে যে স্নায়ুটা আমাদের একেবারে শ্রুতিকোটরের যে ব্রেনের যে এখানে গিয়ে বিস্তৃত, হ্যাঁ, এইটি হচ্ছে আমাদের অডিটরি স্নায়ু। এর কাজ হচ্ছে শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা। আমি যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো নাকি হাতে পড়ে যাবো, এটি কিন্তু আমাদের এই অডিটরি স্নায়ুর মাধ্যমে নির্ধারিত হয়। এরপর আসো গ্লসোফ্যারিঞ্জিয়াল। আমরা 9 নম্বর স্নায়ুতে চলে এসেছি, প্রায় শেষের দিকে, তাই না? হ্যাঁ, আরো কিছু কথা আছে বলবো। এটি দেখো, মেডুলা অবলাঙ্গাটা পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ করে এবং এটার প্রকৃতিটাও মিশ্র, দু রকমের কাজই করে, মোবাইলের স্ক্রিনের মতো। মনে রাখবে, উদাহরণ মনে রাখলে তোমার ভুল হবে না। ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে। হ্যাঁ, তাহলে এর বিস্তৃতি জিহ্বা এবং গলবিলের মিউকাস পর্দা সহ গলবিলের পেশিতে বিস্তৃত, ঠিক আছে। তাহলে কাজ কি করবে? ওই অঙ্গগুলোকে পরিচালনা করা। বিস্তার যদি মনে থাকে তুমি কাজও পারবা, কারণ যে অঙ্গে বিস্তৃত, যদি সঙ্গ দেয় সেখান থেকে সংবেদনশীলতা ব্রেনে নিয়ে যায়। আর যদি মোটর হয় তাহলে সে অঙ্গকে পরিচালনা করার জন্য ব্রেন থেকে নির্দেশনা নিয়ে যায়। আর যদি উভয় রকমেরই হয়, দু রকমের কাজ করে, ইনফরমেশন ব্রেনে নিয়ে যায়, আবার ব্রেন থেকে নির্দেশনা অনুযায়ী সে অঙ্গকে পরিচালিত করতে সহায়তা করে। একেবারে সহজ কথা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এর কাজ কি? এই যে স্বাদ গ্রহণ, জিহ্বা, গলবিল, এগুলো সঞ্চালনে কাজ করে গ্লসোফ্যারিঞ্জিয়াল। আচ্ছা, ঠিক আছে। এর পরেরটাতে যাই, ভেগাস। খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি, দেহের জন্য যেমন গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ কি জানো? এই যে দেখো, আমাদের দেহের যে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গগুলো রয়েছে, আমাদের ফুসফুস, আমাদের হৃৎপিণ্ড, আমাদের পাকস্থলী, এখানে আমাদের ষড়যন্ত্র, এই যে অঙ্গগুলো, এই ভেগাস স্নায়ু থেকে 4টা ব্রাঞ্চ বেরিয়ে এই অঙ্গগুলোর কার্যকারিতা যেমন নিয়ন্ত্রণ করে, এই অঙ্গগুলো থেকে ইনফরমেশনও আমাদের ব্রেনে পৌঁছায়। আমি মনে হয় মাঝখানে বলেই ফেলেছি। দেখো, তাহলে এটার প্রকৃতি কি হবে? নেক্সট দেখো, তো আমাদের উৎপত্তি এটি মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ থেকে উৎপত্তি, প্রকৃতি মিক্সড, একটু আগে যেটা বলে ফেললাম। আর এই 4টা শাখা, একটা ষড়যন্ত্র, যেটাকে বলি আমরা ল্যারিঞ্জিয়াল। ল্যারিংস মানেই কিন্তু ষড়যন্ত্র, অ্যাডামস অ্যাপেল, তাই না? পড়েছিলাম 3য় অধ্যায়ে, মনে করে দেখো। তো এই ষড়যন্ত্রে বিস্তৃত যেটি, সেটি হচ্ছে ল্যারিঞ্জিয়াল। এরপরে কার্ডিওভাস্কুলার, তাই না? হৃৎপিণ্ড, যেটি আমাদের হৃৎপিণ্ডে বিস্তৃত, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে ইনফরমেশন ব্রেনে নিয়ে যায়, আবার ব্রেন থেকে হৃৎপিণ্ডকে পরিচালনার জন্য যে স্বয়ংক্রিয় স্নায়ুর কার্যকারিতা, সেটিও প্রেরণ করে, মিশ্র। তারপরে কি? গ্যাস্ট্রিক কি? পাকস্থলী। আবার মনে করো না যে গ্যাস্ট্রিক মানে পেটে গ্যাস হয়েছে। আমরা কিন্তু অনেক সময় বলি, আমি এর আগে একদিন বলেছিলাম তোমাদেরকে যে আমার গ্যাস্ট্রিক হয়েছে, এই খবরদার ভুলে ওই কথা বলবো না। তোমার তো গ্যাস্ট্রিক আছে, পাকস্থলী তো তোমার আছে। যাই হোক, তো পাকস্থলী থেকে আমাদের যে স্নায়ু, অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্র থেকে যে ইনফরমেশন ব্রেনে নিয়ে যায় এবং ব্রেন থেকে এটি আজ্ঞা বহন করে, সেটি হচ্ছে গ্যাস্ট্রিক ব্রাঞ্চে ভেগাসের। আরেকটি কি? সেটি হচ্ছে পালমোনারি শিরা, পালমোনারি ধমনী, পড়েছো তো, মনে আছে না? হ্যাঁ, অর্থাৎ ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী। ঠিক তেমনি এখানে হচ্ছে ভেগাসের পালমোনারি ব্রাঞ্চ, অর্থাৎ ফুসফুসীয় ব্রাঞ্চ, যে ব্রাঞ্চটা ভেগাস নার্ভের আমাদের ফুসফুস থেকে ইনফরমেশন ব্রেনে নিয়ে যায়, আবার ব্রেন থেকে ফুসফুসকে পরিচালনার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন সরবরাহ করে, সেটি হচ্ছে পালমোনারি। মনে থাকবে তো? ঠিক আছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলছি, পরীক্ষার জন্য। এরপরে আসো স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল আমাদের এই যে কাঁধ, তাই না? স্পাইন যেদিক দিয়ে চলে গেছে, তাহলে এর উৎপত্তি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ। এর প্রকৃতি হচ্ছে মোটর। বুঝতে পারছো? এই যে
কাঁধ নড়ালাম, ঘোরালাম, চড়ালাম, কিসের মাধ্যমে? আমার ব্রেন বললো মিজান তোর কাঁধটা এদিকে ঘোরা, সামনে নিয়ে আয়, পেছনে নিয়ে আয়। এই যে করছি, এটি কিন্তু আমার এই ব্রেন থেকে আজ্ঞা বহনের মাধ্যমে এই স্পাইনাল অ্যাক্সেসরির দ্বারা। ঠিক আছে? তাহলে আমার গলবিল, ষড়যন্ত্র, গ্রীবা অঞ্চলের যে পেশি এখানে বিস্তৃত, এবং এগুলোকে পরিচালনার জন্য আমার ব্রেন থেকে, অর্থাৎ মাথা, কাঁধ, এগুলোর সঞ্চালন এবং শব্দ সৃষ্টি। আমি যে কথা বলছি, কথা বলার জন্য যে নিয়ন্ত্রণ, সেটি কিন্তু স্পাইনাল অ্যাক্সেসরিরও একটি কাজ। ওকে, আমরা কিন্তু শেষের দিকে, তারপর আলোচনা শেষ হবে না, অনেক নতুন নতুন সুন্দর কৌশল শেখাবো আজকে তোমাদেরকে, এগুলো মনে রাখার। ঠিক আছে? হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল এর উৎপত্তি দেখো মেডুলা অবলাঙ্গাটার অঙ্কীয় দেশ থেকে, এবং এর প্রকৃতিটাও মোটর। মোটর কি? আজ্ঞাবাহী, তাই না? হ্যাঁ, এইটা কিরকম, কোন পর্যন্ত বিস্তৃত? আমাদের জিহ্বা বিস্তৃত, এবং এটার কাজ এই জিহ্বাকে পরিচালনা করা। আমি কথা বলার জন্য জিহ্বা নাড়ছি না, আমি খাওয়ার সময় জিহ্বা নাড়ি না। এই যে কাজ, এই কাজগুলোকে পরিচালনা করে কিন্তু এই হাইপোগ্লোসাল স্নায়ু, আমার ব্রেনের নির্দেশনা। গল্প বলবো এখন। অর্থাৎ এই যে 12 জোড়া করোটিক স্নায়ু, অনেক শিক্ষার্থীরা বলে, মনে রাখা খুব মুশকিল। অনেক শিক্ষকরা বা অনেকেই অনেক রকম গল্প সাজায়, অনেক রকম সেন্টেন্স তৈরি করে। হ্যাঁ, ওঠো অপু ওঠো, তামাক টিক্কানো, বিভিন্ন রকমের গল্প আছে। তা আমি তামাকের গল্প করতে চাই না। ঠিক আছে? একটা ছোট্ট গল্প, বিরিয়ানি চোরের গল্প, চুরি করে বিরিয়ানি খাওয়ার গল্প, একটু খাওয়া দাওয়ার গল্প আর কি। ঠিক আছে? এটার মাধ্যমে আমরা এই 12 জোড়া করোটিক স্নায়ুকে কিভাবে মনে রাখতে পারি একটু যদি দেখো। তাহলে গল্পটা হচ্ছে, এক চোর হেঁটে যাচ্ছে, রাস্তাতে হেঁটে যাচ্ছে। ও কিন্তু খাবার পেলে খুব মজা, আর অন্য কিছু চুরি করে না, খাবার চুরি করে। তো হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে দেখলো কোনো এক বাড়ি থেকে বিরিয়ানির গন্ধ আসছে তার নাকে, তাই না? আর সে নিজেকে স্থির করতে পারছে না। তাহলে এখানে কোন স্নায়ু? নাকে গন্ধ, অল ফ্যাক্টরি। ঠিক আছে? মনে রাখবা। তাহলে ঘ্রাণের অনুভূতি, মস্তিষ্কে প্রেরণ, অল ফ্যাক্টরি। দেখলো কি পাশে এক বাড়ির জানালা খোলা, তার মানে ওইখান থেকে গন্ধটা আসতেছে, তাই না? সে কাছে গিয়ে দেখছে। তাহলে দেখা, দর্শনের অনুভূতি, মস্তিষ্কে প্রেরণ, কোনটা বলো তো? অপটিক, অপটিক্যাল। তাহলে অপটিক স্নায়ু। ওকে, নাম শুনেই তো বোঝা যায়, তাই না? যে অপটিক, যে নাম দিয়ে বোঝা যায় যে এটি হচ্ছে দর্শনের অনুভূতি, মস্তিষ্কে প্রেরণ করে। ওকে, এরপরে আমরা আসি, চোর বেটা দেখো কি করলো, জানালার কাছে গিয়ে খুব সাবধানে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখতেছে যে কোথা থেকে গন্ধটা আসতেছে খাবারের, তাই না? সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছে। তো চোখ ঘোরানোতে, চোখের আইবলকে ঘোরানোর জন্য আমরা 3টা স্নায়ুর কথা বলেছিলাম, অকুলোমোটর, ট্রক্লিয়ার, মনে রাখবা, অকুলোমোটর, ট্রক্লিয়ার এবং অ্যাবডুসেন্স। তাহলে চোর বেটা যে চোখ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, জানলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো, এখানে তারই 3টি স্নায়ু কার্যকরী। তাহলে এর কাজ হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন। খাওয়ার প্রতি তার এমন নেশা, তারপর কি করলো, জানালার শিক কেটে রান্নাঘরে গেল, গিয়ে পাতিলের ঢাকনাটা তুলতে হাতে সেঁকা খাইছে। কোন স্নায়ু? চাপ, তাপ, স্পর্শ, অনুভূতি, ট্রাইজেমিনাল। ঠিক আছে? তাহলে সংশ্লিষ্ট অঙ্গগুলোর সঞ্চালনে সহায়তা করা চাপ, তাপ, স্পর্শ, অনুভূতি, এই যে তার যে স্নায়ু কাজ করলো, সেটি ট্রাইজেমিনাল। এরপরে আসো, কোনো মতে সেঁকা সামলে স্বাভাবিক হতেই বিরিয়ানির গন্ধে তার মুখ একেবারে লালাতে ভরে গেল, তার চোখ দিয়ে অশ্রু করতে শুরু করলো। কোন স্নায়ু? ফেসিয়াল। হ্যাঁ, এর কাজ হচ্ছে ওই যে মুখবিবরের সঞ্চালন, লালাক্ষরণ, অশ্রুক্ষরণ, হ্যাঁ, আস্বাদন, ত্বকের অনুভূতিতে সহায়তা করা, তাই না? ফেসিয়াল নাম যেটা আমরা বললাম। তাহলে এটি তো মনে রাখতে পারবে। এরপরে দেখো, খেতে খাবে শুধুই বাধা। কি হলো?
ধুপ করে একটা বিড়াল সানসেটের উপর পড়লো। বিড়াল পড়বার দেখবো নাকি আমরা? এই যে দেখো, লাফ দিয়ে একটা বিড়াল পড়লো, শব্দ পেল, তাই না? আসলে শব্দটা ধুপ করে বিড়াল পড়লো। ও তো চুরি করে খাচ্ছে, ওর তো ভয় আছে, সে ভরকে গেল কিভাবে? শব্দ কানে গেল, কানের মাধ্যমে ব্রেনে গেল, কিসের মাধ্যমে? অডিটরি স্নায়ু, অর্থাৎ যেটিকে আমরা বললাম শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা যেটির কাজ, অডিটরি স্নায়ু। এরপরে আসো, চোরের গল্প শেষ হয়নি। অবশেষে সে চামচ দিয়ে তুলে বিরিয়ানি মুখে দিচ্ছে আর খাচ্ছে। আহ, কি স্বাদ! কি কোন স্নায়ু? হ্যাঁ, গ্লসোফ্যারিঞ্জিয়াল, তাই না? তাহলে এর কাজ হচ্ছে স্বাদ গ্রহণ এবং জিহ্বার সঞ্চালন। এরপরে দেখলো সে খাচ্ছে তো খাচ্ছে, মানে পাইছে না, খাচ্ছে, খেতে খেতে আর যদি খায় তার পেটটা হয়তো ফেটে যাবে, এরকম কন্ডিশনে চলে গেছে। কোন স্নায়ু? তার পেট যে ভরে গেছে, কোন স্নায়ু তাকে ব্রেনে দিল? ভেগাস, অর্থাৎ ওই যে পাকস্থলী থেকে তথ্য ব্রেনে দিল যে আর যদি খাস বেটা তোর কিন্তু আর পাকস্থলীতে জায়গা নাই। ঠিক আছে, তাহলে কার্যকর স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু। কাজ হৃৎপিণ্ড, ফুসফুস, স্বরনালী, পাকস্থলী এগুলোর সঞ্চালন এবং অনুভূতি গ্রহণ। এরপরে দেখো, খাওয়া শেষে সে কি করলো? এরকম করে কাজ ঝাঁকাচ্ছে, যাক বেশ ভালো, একটু ফ্রেশ, অর্থাৎ স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু। এরপর আমরা দেখি চোরের গল্পটা শেষের দিকে, সবশেষে চোর বেটা মানে ঠোঁটের আশপাশে যতটুকু লেগেছিল, হ্যাঁ, এরকম ভাবে সে চেটে চেটে খেতে খেতে শীষ দিতে, শীষ বাজাতে বাজাতে সে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে তার কার্যকর স্নায়ু হচ্ছে হাইপোগ্লসাল। এই প্রত্যেকটা কাজে শীষ দেওয়ার ক্ষেত্রে কিন্তু জিহ্বা নড়াচড়া করতে হয়, তাই না? হ্যাঁ, তো এইখানে তার এই জিহ্বার সঞ্চালনে যেটি কাজ করে। তো এই করটিক স্নায়ুকে মনে রাখার জন্য আরো কৌশল আছে। আমি একটা সেন্টেন্স দিয়ে যদি তোমাদেরকে বলি, দেখো, একটা ছন্দবদ্ধ বাক্যের মাধ্যমে। হ্যাঁ, অন ওল্ড অলিম্পাস টাওয়ারিং টপ এ ফিন অ্যান্ড জার্মান ভিউড এ হোপ। এখানে প্রত্যেকটা ক্যাপিটাল লেটার যেগুলো, এগুলো দিয়ে কিন্তু আমরা একটা একটা করে স্নায়ুর প্রতি ইঙ্গিত দিতে পারি। দেখো, তাহলে অনে অলফ্যাক্টরি, এই ওতে অপটিক, এই ওতে অকুলোমোটর, এই টিতে ট্রকলিয়ার, এই টিতে ট্রাইজেমিনাল, এই এফতে ফেসিয়াল, তাই না? তারপরে এই এতে অডিটরি, জিতে মানে জার্মানের জিতে গ্লসোফ্যারিঞ্জিয়াল, এই ভিতে ভেগাস, এতে অ্যাবডুসেন্স, এই এইতে হাইপোগ্লসাল এবং এতে অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি। এভাবে তুমি মনে রাখতে পারো। সবগুলো নাম হয়তো মনে রাখার জন্য এগুলো বিভিন্ন কৌশল, আমি আগে বলেছি বিভিন্ন জন বিভিন্ন কৌশল এগুলো বের করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল তোমাদেরকে দেখাই দেখো, মানে কোনটা কোন প্রকৃতির স্নায়ু, এবং তোমার যদি এই 12 জোড়া স্নায়ুর সিরিয়ালটা ঠিক থাকে তাহলে তুমি একেবারে ফর্মুলায় ফেলে বলে দিতে পারো এই সেন্টেন্স দিয়ে। সাম সে মানি ম্যাটার্স বাট মাই ব্রাদার সে বিগ ব্রেন ম্যাটার মোস্ট। কি হবে দেখো, 1 নাম্বার স্নায়ু, তার মানে এটা এই যে সাম, ঠিক আছে, সেন্সরি, সে সেন্সরি, তার মানে 1 নম্বর স্নায়ুটাও সেন্সরি, 2 নম্বরটা সেন্সরি, 3 নম্বর মোটর, 4 নম্বর মোটর, আমাদের সিরিয়ালে পড়ে আসলাম। ঠিক আছে, এইভাবে আমি সবগুলো আর বলছি না, তোমরা দেখবা। এভাবে যদি তুমি খেয়াল করো, এই 1 নম্বর, 2 নম্বর আর 8 নম্বর, এই যে দেখো 1, 2 এবং এই 8, এইগুলো হচ্ছে সেন্সরি। আর তুমি যদি দেখো মোটর, এই যে 3, 4, 6, 11 এবং 12, এইগুলো হচ্ছে এই 5টা মোটর। আর এখানে যে 4টা আছে, অর্থাৎ 5, 7, 9 আর 10, এগুলো হচ্ছে বোথ, অর্থাৎ এগুলো মিশ্র। সহজ না মনে রাখা? তুমি তোমার মতো কৌশল বের করে নেবে প্রয়োজনে। তোমার যদি এটা ভালো না লাগে তুমি নতুন কৌশল, হ্যাঁ নতুন কৌশল যদি বের করো আমাকে একটু জানিও। আমার ভালো লাগতে পারে না, আমি কিন্তু তোমার কাছে শিখতে চাই, অবশ্যই আমাকে জানাবা নতুন কৌশল বের করলে। শেষে বাড়ির কাজ। কি বাড়ির কাজ আজকে? আজকে বাড়ির কাজ হচ্ছে তোমার এই যে 12 জোড়া করটিক স্নায়ু, এই 12 জোড়া করটিক স্নায়ু ছকের মাধ্যমে তার নাম, উৎপত্তি, বিস্তার, কাজ এগুলো সুন্দর করে লিখবে। ছকটা লিখে তার একটা ছবি তুলে আমার কাছে আপলোড করবে, আমি দেখবো। এবং এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো ঠিক আছে, ভালো থেকো এবং ঘরে থেকো, নিরাপদে থেকো। আর শেষ কথা, যে তোমরা এখনো কেউ কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব না করার জন্য ঠিকমতো ক্লাস লেকচার পাচ্ছ না, কেউ কেউ বলছো ফোনে, তোমরা সাবস্ক্রাইব করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সবার আগে তুমি কিন্তু এই লেকচারগুলো পেয়ে যাবে।